সকালে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি শুরু হয়েছে। তো আমি এখনও বাসি কাজে হাত দিতে পারিনি। তো বাইরে যেতে তো হয়, এই ভিজে ভিজে কি করে পুকুর ঘাটে যাব, তার জন্য ওয়েট করছি। বৃষ্টিটা কমলে পুকুর ঘাট থেকে বালতি করে জল নিয়ে আসবো, তারপরে ছোড়া ঝাঁট দিয়ে কাজ শুরু করব। মেঘে মেঘে অন্ধকার, বৃষ্টিটা ভালোই হচ্ছে কিন্তু বন্ধুরা। বৃষ্টিটা যে কখন থামবে বোঝা যাচ্ছে না। কোনো রকম তো কাজগুলো গুছালাম, বাসি কাজগুলো পুকুর ঘাট থেকে ভিজে ভিজে বাসনগুলো মেজে নিয়ে আসলাম ছাতা মাথা দিয়ে। অবশ্যই ছাতা মাথা দিয়ে মেজে নিয়ে এসেছি, কিন্তু ভিজে গেছি, ছাতাটা ছেঁড়া ছিল। তো যাই হোক, বৃষ্টিটা থামলে আমি কাজে বেরোবো। বাসি কাজ তো আমার সব কমপ্লিট হয়েছে মোটামুটি, বাইরে যে সব বাসি কাজগুলো থাকে। আর রুমের ভিতরে শুধু বিছানাটা গুছানো হয়নি, ঠিক আছে। তো চলো বিছানাটা গুছাই। আর আমাদের রুমের মধ্যে কি পরিস্থিতি তোমাদের দেখাচ্ছি, চলো। প্রচুর জল পড়ে তো ঢেউ হয়ে আছে মনে হচ্ছে, দেখাচ্ছি, চলো সাথে থেকো। চলো তারপরে আমি কাজে বেরোবো, ঠিক আছে, সাথে থেকো। চলো আমাদের বেডরুমে যাওয়া যাক, কি পরিস্থিতি দেখা যাক। ই মা, দেখো এখানে গামলা বসিয়ে রেখেছি, জল পড়ছে ওই ওই প্লাস্টিক ফুটো করে, দেখেছো? ওই ফুটো থেকে জল পড়ছে, টপ টপ করে জল পড়ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এগুলো কি সব নোংরা। এই দেখো জল জমে গেছে, আর জল পড়ে পুরো খাটের তলায় ঢুকে গেছে। দেখো কতটা জল পড়েছে, তোমরা জলের স্পট দেখতে পাচ্ছ। এই দেখো, আমি আসিনি রুমের মধ্যে, আর দেখা হয় না। আর গামলাটা একটু ফাটা ছিল, বুঝলে, ফাটা থেকে জল পড়ে গেছে। এই চেঞ্জ করতে হবে, দাঁড়াও এই গামলাটা সরিয়ে দিয়ে এই গামলাটা বসাই। আর এদিকে বিছানার অবস্থা দেখো, মশারি টোনগুলো খোলা হয় না, দাদাভাই কাজে চলে গেছে। আমি এটাকে গুছাবো এবারে, বিছানাটা মশারি টোনগুলো খুলবো, তারপরে কাজে বেরোবো। জানলাটা খুলে দিই। এখন বৃষ্টি বেড়েছে, জলও পড়ছে জোরে জোরে। তো যাই হোক বন্ধুরা, জলটা পড়ে গেছে না, খাটের নিচে চলে গেছে, একটু মুছে নিই, বুঝলে। ভাতটা হচ্ছে হোক। তো বাড়ির বারান্দা যেসব জামা কাপড় মেলে দিয়েছিলাম গতকাল, বৃষ্টি হচ্ছিলো বলে, সেইগুলো একটু রোদে দেবো, কারণ রোদ উঠেছে, বুঝলে। সকালবেলা তো বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু রোদ উঠেছে। তো যেগুলো মোটামুটি ভিজে আছে সেগুলো দেব। সায়াটা ভিজে, ব্লাউজটা, এই কাপড়টা নেব, একটু ভিজে ভিজে আছে, কারণ পরে বিকালে কাজে যেতে হবে, বুঝলে। লবণ দিয়েছি, লেবু, তোমার
তরকারি সিম্পল আর আমার জন্য অল্পখানে পান্তা আছে। গতকাল রাতের ভাত ফেলে দেবো না, খাবো। কাঁচা পেঁয়াজ নিয়েছি আর ওই থালাতে ভাত নিয়েছি, ডিমের তরকারি দেবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। পাতলা পাতলা ডিমের ঝোল আর ভাত। খাওয়া যাক তাহলে বন্ধুরা, ওয়েট করবো না আর, বেলা অনেক হয়েছে, আবার কাজে বেরোতে হবে। চলো। এটা হচ্ছে কাইদানা নিয়ে এসছি তোর জন্য। কাইদানা কাইদানা কটকটি কাইদানা। আর এটা হচ্ছে ঝাল ঝাল, ঝাল ঝাল, নুন নুন, মানে নোনতা নোনতা আর মিষ্টি মিষ্টি। ও এক কাইদানা খাবি তো? কাছ থেকে আসছিলাম, দেখতে পেলাম যে ভাজছে দোকানে, নিয়ে এলাম। কি খাবো টিফিনে? প্রত্যেক দিন আর মুড়ি খেতে ভালো লাগে, তার জন্য তো ডাকলাম। তো আর তোমাদের কোথায় কাজ আমি জানি। নীল কালারের জানলা তো কাছে। হ্যাঁ, আর মিষ্টি কটকটি খাবি তো? একদিন মিষ্টি কটকটি নিয়ে আসবো। হ্যালো, প্লাস্টিক দেনা নরম হয়ে যাবে। খাস্তা ভালো খেতে। কাইদানাটা কিরম মামা দে নিলাম। ভালো খেতে ভালো। কাইদানাটা খেতে দেয়। কাইদানাটা আমি দোকানে টেস্ট করলাম। বলতে এটা খুব মজমুচে। তোমার এবার রাতে ওষুধ আছে তো? রাতে কটা ওষুধ আমার একটা খেতে? ওষুধ রাতে 3টে খাওয়ার পর। আর এই সন্ধ্যাবেলা খাওয়ার আগে নেই? আর রাত্রিবেলা একটা। আজ থেকে দাদা ভাইয়ের ওষুধ খাওয়া স্টার্ট হলো। পায়ের জন্য, পায়ের হাঁটুতে যে ফ্র্যাকচার হয়ে আছে, এই রিপোর্টে ধরা পড়েছে ফটো তোলার পর। ডাক্তার বলেছে তো হাড়ে ফ্র্যাকচার হয়ে আছে, তো তার জন্য এতগুলো ওষুধ, 2 মাসের ওষুধ দিয়েছে, মানে 2 মাস খেতে হবে। তা দাদা ভাই নিয়ে এসছে 10 দিনের ওষুধ নিয়ে এসছে, আর বাদ বাকি শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবে। ঠিক আছে, তো সারাদিনে অনেকগুলো ওষুধ খেতে হবে। 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম ওষুধ, তাই তো? 5 রকম ওষুধ খেতে হবে। তো যাই হোক, ওষুধ খেয়ে যদি একটু সুস্থ হয় তো যাই হোক। ডাক্তারবাবু কি বলেছে বলো না? ডাক্তারবাবু বলেছে যে হাড়ের ক্ষয় হচ্ছে, হাড় ক্ষয়ে গেছে, সেই জন্য এরকম হচ্ছে। তার জন্য ওষুধ দিয়েছে, ক্যালসিয়াম দিয়েছে একরকম, এই একরকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 5 রকম ওষুধ দিয়েছে। 2 মাসের ওষুধ, 2 মাস ওষুধ দিয়েছে। এখন খাচ্ছি, খাওয়া শুরু করে দিয়েছি, দেখি কেমন হয়। আবার ইঞ্জেকশন দিয়েছে। প্রথম দিনে যেতে ইঞ্জেকশন দিয়েছিল, তারপরে এই ওষুধগুলো দিয়েছে। 2 মাস খেতে বলেছে। তো দেখা যাক 2 মাসের পরে আবার ডাক্তারের কাছে যাবে, তো তারপরে কি করতে হয় ডাক্তার বলবে। যদি কমে তো ভালো, না হলে আবার ফটো তুলতে হবে যদি যন্ত্রণাটা থাকে। রাতে 3টে, 2টো খাওয়া হয়ে গেছে আর একটা বাকি আছে, এটা খাবো এবার। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা প্রে করো দাদা ভাইয়ের হাঁটুর ফ্র্যাকচারটা যেন তাড়াতাড়ি সেরে যায়। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। জল ঢালা ভাত, ডিম ভাজা, আলু ভাতে খেয়ে এলাম, আর এসে দাদাভাই ওষুধ খেতে শুরু করেছে। গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।